পারে, তাহলে অন্ধকারে করতে হবে। কিন্তু হ্যাঁ, তার লাইটও চলে যেতে পারে, আবার আজকে একটু নেটওয়ার্কেরও সমস্যা হতে পারে, কারণ হ্যাঁ, ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়াইফাই কানেকশনও সব বন্ধ। যা হোক, চল শুরু হুম করে হুম। দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা দ্বিতীয় অধ্যায়ে শেষ পোর্শনটা, চতুর্থ পোর্শন, সেটা আমরা পড়ছি। এবং এই ভগবানের যে এই শেষ পোর্শনটা, সেটা ভগবানকে বলতে হচ্ছে, কারণ অর্জুন একটা প্রশ্ন করেছেন যে আপনি যে বললেন যে একটা মানুষ নিষ্কাম কর্ম করে জ্ঞান যোগের যোগ্যতা প্রাপ্তি করবে এবং প্রাপ্তি করার পর সে গুরুর কাছে গিয়ে শ্রবণ মনন নিধিধ্যাসন দ্বারা জ্ঞান লাভ করবে। এইরকম জ্ঞানী মানুষ আর কি হয়, কি কোন চিন্তা যা দেখা যাবে যে এই জ্ঞানী সে, এই যে সংসারের মধ্যে আমরা যে বিভিন্ন রেসপন্সেস, আমাদের যখন একটা কথা বলে আমরা সেটাই রিয়াক্ট করি, আবার প্রলোভনে পড়ি, অহংকার করি, অপমানিত হই, দুঃখ হই, মুষড়ে পড়ি, সেই মানুষটার কি এসব হয় না? তাই বললেন, এটার মানে হচ্ছে যে তার ব্যবহারটা কি বদলে যায়। অর্জুনের বলার মানে হচ্ছে এর পেছনে, আমার আপনি যে আমাকে জ্ঞানী হতে বলছেন, তো জ্ঞানী হলে কি আমার মধ্যে ট্রান্সফরমেশন আসবে? এইটা হচ্ছে আসল কথা। ট্রান্সফরমেশন আসবে কি, আমার মধ্যে বদল আসবে কি? তাই উনি বললেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিমাসীত প্রচেত। মানে জ্ঞান হলে কি তার, ঠাকুর বলছেন না যে যখন জিজ্ঞেস করা হচ্ছে যদি ভগবান লাভ হয় কি হয়, বলে সে কি আর ধেই ধেই করে নাচে, কি তার দুটো শিং বেরোয়? সে একদম নর্মাল মানুষের মতনই থাকে, কিন্তু তার ওয়ার্ড রেসপন্সেস গুলো অন্য রকমের হয়। কিরকম হয়? আত্মজ্ঞানী রেসপন্সেস কিরকম হয় বলছে, এই শ্লোকগুলো থেকে তুমি নিজেকে বুঝে নাও যে তুমি জ্ঞানী না তুমি অজ্ঞানী। তাহলে প্রথমটাই উনি লক্ষণ যেটা বললেন, বলছেন প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। মনের মধ্যে যত কামনা, অনেক কামনা তো উপরে আছে, আর ডিপার লেয়ার্স এর মধ্যে অনেক কামনা বাসনা আছে, অনেক আছে, আমরাও জানি না, আমরা নিজেরাও জানি না যে আমার মনের মধ্যে কি 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 আছে। সিচুয়েশনাল এলে সেগুলো বেরিয়ে আসবে। বলতে সর্বান পার্থ মনোগতান, মানে তার একদম ফ্রম হিজ ইনার মোস্ট কামনা বাসনা নেই। সর্বান পার্থ মনোগতান, তার সুপ্ত বাসনা, সুপ্ত কামনা
কিচ্ছু নেই। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, তাহলে কি করে সে? আত্মন্যেব আত্মনা তুষ্ট, সে নিজানন্দে একেবারে শান্ত হয়ে একদম আনন্দের সাথে বসে থাকে। তার কিছু করতে হয় না, তাকে কিচ্ছু করতে হয় না। কেন? আমরা করি তো পড়াশোনা প্রয়োজনে। ঠাকুর বলছে না, যার কি বলে এগোচ্ছে এই কি বলে এই ধর্মপথে, ভগবান তার কাজ কমিয়ে দেন, তখন আর তাকে এই কাজে দৌড়াদৌড়ি করতে হয় না। কিরকম বলছেন, একটা ঘরে একটা বউয়ের পেটে বাচ্চা এসছে, শাশুড়ি তার কাজ কমিয়ে দেন, আর বাচ্চাটা যদি হয়ে যায় তাহলে বাচ্চাটাকে নিয়েই সে নাড়াচাড়া করে, খেলা করে। এইরকম বলছে যে যেই জ্ঞান হয়ে যাবে তখন তার প্রথম কন্ডিশন হচ্ছে যে তার মনের মধ্যে কোনো আর কামনা বাসনা নেই। তার এটা দুরকম, এটাকে দুরকম ভাবে বোঝা যায়। জ্ঞান হলে কামনা বাসনা থাকে না যেমন, তেমনি আবার কামনা বাসনা না থাকলেই জ্ঞান হয়। আমাদেরকে এদিক থেকে ধরতে হবে যে আমরা যদি জ্ঞান চাই তাহলে আমাদেরকে কামনা বাসনা শূন্য হতে হবে। মাকে বলছে যে মা, কামনা বাসনা শূন্য কি করে হবো? সংসারের মধ্যে আছি, রোজ 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 নতুন নতুন কামনা তো জন্ম নিচ্ছেই। বলছে ভগবানকে প্রার্থনা করো যে ভগবান, একেই তো মনের মধ্যে অনেকগুলো কামনা বাসনা রয়েছে, আজকে একটা নতুন দিও না, এইটুকু তুমি কৃপা করো। বলে এইরকম যদি তুমি প্রার্থনা করো আর রোজ যদি তুমি নতুন কামনা না যোগ করে নাও নিজের সাথে, তাহলে যেগুলো আছে সে ভগবানের দয়ায় আস্তে 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 কমে আসবে। আবার ঠাকুরকে কেউ প্রশ্ন করছে যে কামনা বাসনা কি করে ত্যাগ হবে, তো ঠাকুর তার উত্তর দিচ্ছেন, দেখো যদি কোনো ছোটখাটো কামনা বাসনা থাকে ওগুলো এক্সপ্রেস করে রাখতে নেই, ও করে ফেলো। বলে যেরকম আমার ইচ্ছে হয়েছিল যে কাশ্মীরি শাল গায়ে দিয়ে সোনার হুঁকো দিয়ে তামাক খাবো, বাস বলার সঙ্গে সঙ্গে মথুরবাবু এনে দিল। 1 সেকেন্ডের জন্য আমি সেই কাশ্মীরি শাল পরলাম, মনকে বললাম এই দেখ, এটাকে বলে কাশ্মীরি শাল, এটা নাকি খুব দামি, মানুষ খুব পাগল এই শাল কেনার জন্যে। আর এই যে দেখ সোনার নল দিয়ে এই তামাক খাচ্ছি, হ্যাঁ, বলে এই পাশ ঘুরে খাচ্ছি, ওই পাশ ঘুরে খাচ্ছি, হয়ে গেল খাওয়া, ফেলে দিলাম, ব্যাস। সেটাকে নিয়ে আর পড়ে থাকতে হবে না। যা তোমার ছোটখাটো কামনা বাসনা আছে সেগুলোকে এরম ভাবে কাটিয়ে দাও। আর যেগুলো বড় কামনা বাসনা, যেগুলো জগতে একদম বন্ধনের কারণ হতে পারে, বলে ওগুলোকে বিচার করে, প্রার্থনা করে, সংযম করে সেগুলো থেকে দূরে 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 থাকতে হয়। সেগুলোর মধ্যে যদি একবার ফাঁসো তাহলে পরে কিন্তু ও বিশাল আক্ষির দ, ওর থেকে বেরোতে পারবে না। তো ছোটখাটো বাসনা ঠিক আছে, শেষ করে দেওয়া এরকম করে, হ্যাঁ। আর বড় বাসনা যদি থাকে, যে কিন্তু জানো এই বাসনাটায় বন্ধন আছে, সেই বাসনাগুলোকে বিচার করে, বৈরাগ্য এনে, প্রার্থনা করে, ইন্দ্রিয় সংযম করে, এইটা কিন্তু আমার জন্য ডেঞ্জারাস হচ্ছে, এটা আমাকে আসল পথ থেকে সরিয়ে নিয়ে যাবে, এইভাবে সরাবে। আর বলছে তাহলে আমি থাকবো কি করে? বলে একবার আত্মানন্দ পেয়ে গেলে তোমার যে ভেতরে আনন্দের যে স্রোত একেবারে সব সময় তার থেকে আনন্দ যে একদম উপচে উপচে পড়ছে, একবার তোমার ওটা খোঁজ পেয়ে গেলে আর তোমার বাইরের থেকে এই সামান্য সুখের চেষ্টাই হবে না। ঠাকুর বলছেন না, একবার আত্মার দর্শন হলে, একবার ভগবানের দর্শন হলে রম্ভা তিলোত্তমা অব্দি ছাইয়ের ঢেরির মতন মনে হয়, ছাই মনে হবে এগুলো সব, হ্যাঁ, এক গ্রাস ছাই বলে মনে হবে। হ্যাঁ, রম্ভা তিলোত্তমাও তখন আর তোমার কিছুতেই জানতে পারবে না। এই সেজন্য আত্মা আনন্দে যাওয়া, আত্মা আনন্দ পাওয়া, সে একটা বিরল ঘটনা জীবনে। এটা হিউম্যান হিস্ট্রিতে এটা একটা খুব বড়
আর সত্যিকারের গোল পৃথিবীর মানুষের জন্য বেদ দিয়ে গেছে যে আত্মা বারে দ্রষ্টব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। বলছে জীবনের উদ্দেশ্যই হচ্ছে এই আত্মদর্শন করতে হবে। আত্মদর্শন কি করে হবে? মন্তব্য, মনন করতে হবে। কি করে মনন হবে? শ্রবণ করতে হবে, সম্বন্ধে শুনতে হবে, যোগ্য টিচারের কাছে গিয়ে বছর বছর তোমাকে ওই শিক্ষা লাভ করতে হবে, তার সঙ্গে তোমার লাইফস্টাইলও চেঞ্জ হবে, আর তারপরে সেটা নিয়ে ধ্যান করতে হবে। ধ্যান করে তারপরে তুমি যেই আত্মার দর্শন পেয়ে যাবে তখন আর তোমার কোনো ভয় নেই। তাই বলছেন এই প্রথম শ্লোকে এই দুটো কথা, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতা। মনের মধ্যে যত রকমের তোমার বাসনা আছে অফ কনসিয়াসনেসে লুকিয়ে রয়েছে, সেগুলো আস্তে 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 আস্তে, এই জন্য আপনি দেখেন না ধ্যান করতে যখন আমরা বসি কত আজে বাজে চিন্তা আসে, এমনি আসে না। নর্মাল সময় যখন আপনি বসে থাকেন কথা বলেন কখনো এইসব চিন্তা আসে না, ধ্যান করতে বসলেই আসা শুরু হয়ে যাবে। কেন আসছে? যে এই মন শান্ত, ভেতরের ময়লা সব বেরোনো শুরু হয়ে গেল। যেমন ঝাড়ু দিতেই যত মাটির ধুলো আছে সেগুলো হাওয়ায় ওড়া শুরু করে দেয়, ঠিক ওই রকমই যেই তুমি মনটাকে শান্ত করার চেষ্টা করছো মনে ধুলো ওড়া শুরু হয়ে গেল। ওটার জন্য ঘাবড়াতে নেই, ধ্যানও ছাড়তে নেই, এই জন্য করতে থাকতে হয়। তারপরে আস্তে আস্তে দীর্ঘ অভ্যাসের পরে আত্মা নিয়ে বা আত্মনা তুষ্টা স্থিতপ্রজ্ঞস্তে দোচ্ছে। একটা কথা এখানে প্রশ্ন আসতে পারে, এ তো বড় কঠিন পথ, এ কি সম্ভব? আচ্ছা নাই যদি সম্ভব হলো, একটা ভালো কাজ করতে করতে জীবনটা যাক না। জীবন তো আমাদের উদ্দেশ্যহীন ভাবে এমনিই যাচ্ছে, একটা ভালো কাজে যাক। এই যে গীতায় বলে দিয়েছে যে জ্ঞানীর লক্ষণ হচ্ছে এই, তো আমরা এই লক্ষণগুলো আমাদের জীবনে যাতে আসে সেটা চেষ্টা করব। 100 পরীক্ষা দেব, কিছু না জানলে 2 পাবো, 4 পাবো, 5 পাবো, কিন্তু জানো যে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা পাস করার চেষ্টা করেছি, হয়ে গেল। এই হচ্ছে প্রথম। তারপরে আজকে বলছেন দুঃখেষু অনুদ্বিগ্ন মনাঃ সুখেষু বিগত স্পৃহা वीतराग भय क्रोध শীতধীর মুনিরুচ্যতে। বলছে দুঃখেষু অনুদ্বিগ্ন মনাঃ, যে দুঃখ এলে যার মন উদ্বিগ্ন হয় না, অনুদ্বিগ্ন মানে হয় না, দুঃখেষু অনুদ্বিগ্ন মনাঃ, এটা একটা সাধন আমাদের কাছে। জ্ঞানীর যেমন হয় না, সাধারণ মানুষের কাছে সেইটাই সাধন। দুঃখ আসছে, ঠিক আছে, হ্যাঁ সহ্য করতে হবে, সহ্য করতে হবে, সহ্য করতে হবে। কেন সহ্য করতে হবে? ঠাকুর বলেছেন হে জীব সহ্য করো, সহ্য করো, সহ্য করো, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। দুঃখে উদ্বিগ্ন মনা, তার দুঃখ এলেও কত রকমের দুঃখ, বলছে কত রকমের দুঃখ হয়, বলে 3 রকমের দুঃখ হয়। একটা হচ্ছে আদি দৈবিক, একটা হচ্ছে আদি ভৌতিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক। 3 রকমের দুঃখ হয়। বলে আদি দৈবিক দুঃখ কি? বলে যেটা দৈবর থেকে আসছে, যেটা আমার তোমার কন্ট্রোল করার কোনো উপায় নেই। আমরা বলি ভগবানের কাছ থেকে। এই যে ঝড় আসছে এখন, ঝড়কে কে থামাবে? কেউ থামাতে পারবে না। এই ঝড়ে হয়তো কত গরিব মানুষের পুড়ে ঘরের ছাদ উড়ে যেতে পারে, কত লোক কোথায় গাছ পড়ে কেউ মরে যেতে পারে, এরকম কত কি হতে পারে এই হাওয়ায়। কালকে পেপারে খবর পাবেন কোথায় কে ইলেকট্রিকের পোল পড়ে গেল, কোথায় কে মরে গেল, কিন্তু করার কিচ্ছু নেই। আমাদের কি বলে, আহ এটা তো ঝড়টা তো আমরা আটকাতে পারবো না।
তো এটাকে বলে আদি দৈবিক, দেবতার থেকে এসছে। তারপর একটা হচ্ছে আদি ভৌতিক, যেটা অপরের থেকে আমরা পাই, সেটা কুকুর, শেয়াল, সাপ, বাঘ হতে পারে, আবার একটা ষাঁড় হতে পারে, বা একটা আরেকটা মানুষ হতে পারে। এটা থেকে আমরা কষ্ট পাই তো, ওদের কাছ থেকে আমরা দুঃখ পাই তো, আমরা তো বলেই ফেলি তো ওর জন্য আমার এই দুঃখটা এলো। তো এটা এসে যাবে আদি ভৌতিক। আর আধ্যাত্মিক বলতে আধ্যাত্মিকের দুটো আছে, একটা হচ্ছে শরীরের কষ্ট, আর একটা হচ্ছে মনের কষ্ট। শরীরে একটা ব্যাধি এলো, তার কষ্ট আছে। আর শরীরে কোনো না হলেও মনের মধ্যে তো নানান রকম আমাদের কষ্ট আছেই। শরীর সুস্থ, কিন্তু মন মানসিক কষ্ট কত রকমের হয়, কত রকমের মানসিক আহ আমরা শুনি। এই আজকেই একটা শুনলাম, একটা বাচ্চা সে ক্রিকেট খেলতে গিয়ে খুব জোর বলে ব্যথা পেয়েছে। ব্যথা এমন পেয়েছে যে ওর ক্রিকেট খেলা সম্বন্ধে একটা ভীতি এসে গেছে, ক্রিকেট খেলার সম্বন্ধে একটা ভীতি এসে গেছে। এখন সেই কতদিন হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু ওর সেই ভীতিটা ভেতর থেকে যাচ্ছে না। এরকম অনেক রকমের মানসিক কারণ হতে পারে, যেটা ফিজিক্যাল থেকেই এসছে কিন্তু মনের মধ্যে বাসা করে গেছে। হ্যাঁ, তো এই সব বলছে একটা জ্ঞানী মানুষ যদি হয়, এ ম্যান অফ উইজডম, সে যে এরকমই দুঃখ আসুক, আদি দৈবিক আসুক, আদি ভৌতিক আসুক, আধ্যাত্মিক আসুক, সে উদ্বিগ্ন, সে উদ্বিগ্ন হয় না, সে উদ্বিগ্ন হয় না, সে শান্তভাবে সেটাকে গ্রহণ করে। আমাদেরও উচিত যে আমরা তো জ্ঞানী হইনি জানি, কিন্তু জ্ঞানী হলে এই সব লক্ষণ দেখা যায় যখন বলছে, তো আমরাও দুঃখ যদি আসে, ভগবান আমাকে শক্তি দিও যাতে আমি ওটাকে সহ্য করতে পারি। রবি ঠাকুরের একটা কবিতা আছে না, তোমার পতাকা যারে দাও, বইবারে দাও তারে শকতি। তোমার পতাকা দিচ্ছ, তাকে যেন সেইটাকে বইবার শক্তিও দিও। তুমি যদি আমাকে কষ্ট দাও, এই কষ্টটাকে সহ্য করার শক্তিও আমাকে দিও। কষ্টটাও তুমি দিয়েছো, ওই কষ্টটাকে সহ্য করার শক্তিও তুমিই দেবে। এরকম করে ভগবানকে প্রার্থনা করতে হয়। কারণ জীবন তো সহজ নয়, নানান রকম ভাবে কোন কোন দিক থেকে কোন কোন দুঃখ আসবে কোনো কিছু ঠিক নেই। এই জন্যে একদম যত আমরা মানে আনপারটার্বড, ইংলিশ একটা কথা আছে, আনপারটার্বড শুধু দুঃখে, সুখেও বলছে, সুখে সুবিগত স্পৃহা, সুখে অবধি বিগত স্পৃহা। সুখে বিগত স্পৃহা কেন বলছে? অমুক একটা বিষয় ভোগে আমার সুখ হয়েছিল, সেটা আমার মনে রেজিস্টার হয়ে আছে, এখন সেই সুখটাকে আমি বারবার যে খুঁজছি, আবার সেই সিচুয়েশনটা যে আমি আবার খুঁজছি, সেটা নাম হচ্ছে স্পৃহা। সেটা যাই হোক না কেন, এই ইন্দ্রিয়র যখনই বিষয়ে সংযোগ হয়েছে, যখনই আমি সুখ অনুভব করেছি, তখনই আমার মনে হয়েছে এই সিচুয়েশনটা আবার আসুক, এটাকে বলে স্পৃহা। কিন্তু এই যে ওয়াইজ, সুখে সুবিগত স্পৃহা, এ আর তার সেই সুখটা আবার আসুক এরকম সে কখনো মনের মধ্যে করে না। দুঃখে অনুদ্বিগ্ন মনা, সুখে সুবিগত স্পৃহা, বীত রাগ ভয় ক্রোধ শীতধীর মুনির উচ্চে। আর বলছে লাস্টে, যার রাগ, ভয় এবং ক্রোধ, এই তিনটে একদম যে ত্যাগ করতে পেরেছে। রাগের কারণ কি? রাগের কারণ হচ্ছে যে যে কি বলে, আমি কামনাটা করছি, সেই কামনাটা যদি করার প্রসেসে বাধা পেল,
হ্যাঁ, কোনো কারণেই বাধা পেল, কামনাটা পুরো হতে দিল না, তখন একটা ওই বৃত্তিটা, ওই কামনার বৃত্তিটা তোর একেবারে ক্রোধের বৃত্তিতে বদলে যায়। হ্যাঁ, এই জন্য আমরা দেখছো না, কোনো মনে যদি কোনো কামনা ওঠে, সেটাকে পুরো করার জন্য মানুষ কত নিচে অব্দি নামতে পারে, কারণ ও একবারও ভাবে না যে এইটাতে আমি এত নিচে নামছি, এইটাতে তো আমার কামনা শেষ হবে না, এরপরে তো কালকেই এটা পুরো হয়ে গেলে আরেকটা নতুন কামনা জন্ম নেবে, আবার কত নিচে নামবো, এটাই তো আমি এত নিচে নেমেছি। বিচার করে না মানুষ, একদম বিচার করে না। কামনা যখনই খর্ব হবে তখনই ক্রোধ আসবে। হ্যাঁ, আর কামনা করে আপনি যদি পেয়ে যান, সেটাকে হারানোর একটা ভয় সব সময় থাকে, সেটা হয়ে গেল ভয়। খর্ব হলেও হলো ক্রোধ, পেয়ে গেছেন, ওটা হারানোর সবসময় একটা ভয় আছে, সেটা শরীরেই হোক আর কি বলে শরীরের সংলগ্ন অন্য কিছু হোক, হ্যাঁ ভয় হবে। তো বিত রাগ, রাগ থেকে কি বলে সব অ্যাটাচমেন্ট থেকে সব আসছে, রাগ গেল তো ভয়ও আসবে না, ক্রোধও আসবে না। বিত রাগ ভয় ক্রোধ, আর তারপরে বলছে বিত রাগ ভয় ক্রোধ, মানে যার অ্যাটাচমেন্ট নেই কোন জিনিসের প্রতি, আছে তো আছে, সামনে আছে। সেদিন বললাম না যে ইন্দ্রিয়ার্থে ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ার কর্ম করতে দাও, চোখ সুন্দর জিনিস দেখছে, দেখতে দাও, ওর সঙ্গে মনটাকে অ্যাটাচ করো না, তাহলে আর রাগ আসবে না, অ্যাটাচমেন্ট আসবে না। কিন্তু যেই তোমার মনটাকে অ্যাটাচ করলে, তখনই তোমার জিনিসটা ভালো লাগলো, সেটাকে বলা হয় শাস্ত্রের ভাষায় শ্রবণ অধ্যাস, দেখে ভালো লাগা, খেয়ে ভালো লাগা, বারবার খেতে যায় একই জায়গায়, ওখানে ওই আইটেমটা দারুণ বানায়, চলো খেয়ে আসি, এগুলো হচ্ছে শ্রবণ অধ্যাস। হ্যাঁ, বলছে বীত রাগ ভয় ক্রোধা, তার অ্যাটাচমেন্টও নেই, তার হারানোর ভয়ও নেই, আর তার ওটা অবস্ট্রাকশন হলে যে তার ক্রোধ হবে সেই ক্রোধও নেই। বলছে এমন যে মানুষ, তাকে বলে স্থিতধী, তার বুদ্ধি স্থিত হয়ে গেছে। কোথায় স্থিত হয়ে গেছে? আত্মায় স্থিত হয়ে গেছে। এইরকম মানুষকে জ্ঞান মানুষ বলে। দুঃখেষু অনুদ্বিগ্নমনা, এগুলো সব মুখস্থ করার মতন শ্লোক। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বীত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনির উচ্চতে। সেদিন আমাদের গীতা ক্লাসে একজন ভদ্রলোক এলেন, সে একবারই এসছেন, হয়তো মাঝে মাঝে আসেন, আমার মনে পড়ছে না। আমাকে এসে বলছেন, আচ্ছা এইসব পড়ার জন্য কি সংস্কৃত এই শ্লোকগুলো মুখস্থ করা দরকার? অর্থটাই আমি যদি মনে রাখি। আমি বললাম রাখতে পারবেন না, এই এত শুনছেন তো, এই ঘরে এই গেট থেকে বাইরে যেতে যেতেই ভুলে যাবেন। কিন্তু আপনি যদি একবার শ্লোকটাকে মুখস্থ করে নেন, শ্লোকটা আপনার যখন তখন মনের মধ্যে আসবে। আর সংস্কৃত ভাষার নিজের একটা পাওয়ার আছে, সংস্কৃত ভাষার নিজের একটা পাওয়ার আছে। তাকে আমি একটা উদাহরণ দিলাম, আপনি স্কুলে স্কুলে সংস্কৃত টিচার গুলোকে দেখুন, তাদের ক্যারেক্টার অন্য অন্য টিচার থেকে ভালো। হ্যাঁ তাই তো, ঠিকই বলেছেন, এটা তো আমি খেয়াল করিনি কখনো। যে স্কুলে সংস্কৃতের টিচার আছে, তার দেখবেন ক্যারেক্টার অন্য সমস্ত টিচার থেকে ভালো। কেন ভালো? সংস্কৃত হচ্ছে দেব ভাষা, যে ওটাকে নিয়ে চর্চা করবে, সেই ভালো সংস্কারটা তার মধ্যে অটোমেটিক তার অজান্তেই যাচ্ছে। সে হয়তো সেটাকে একটা ভাষা হিসেবেই শিখছে, কিন্তু ভাষাটাই এত সুন্দর এবং এত ওর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে যে তোমার মধ্যে যে কখন চেঞ্জটা আসছে তুমি নিজেই জানো না। এই জন্য দেখবেন সংস্কৃত যারা টিচার সত্যিকারের, তাদের একদম আলাদা অন্যদের থেকে। এই জন্য আমি বললাম মুখস্থ করার চেষ্টা করুন,
মুখস্থ করলে, আমরা তো যখন বহরমপুর আশ্রমে ক্লাস হয়, আমরা গীতার সংক্ষিপ্ত সংস্করণটা করি, ওতে মাত্র 100টা শ্লোক আছে। আমরা এখন তার 70তম মানে 7th অধ্যায়ে পৌঁছে গেছি। 10টা চ্যাপ্টারে 10 করে 100টা শ্লোক আছে। তো প্রথম চ্যাপ্টারটাকে আমি বাদ দিয়েছি, দ্বিতীয় থেকে আমরা শুরু করি। মানে 60টা শ্লোক পড়ে তবে আমরা গীতাটা পড়ি। বারবার প্রত্যেক সপ্তাহে আমরা ওই 60টা শ্লোক পড়ি। কেন? এটা পড়ার হ্যাবিট হোক। গীতা দেখলেই আপনি পড়তে পারবেন না। তার একটা ছন্দ আছে, তার একটা গতি আছে, তার একটা উচ্চারণের একটা কায়দা আছে, যে সন্ধি বিচ্ছেদ আছে। যখন আপনি সবগুলোকে একবারে শিখে নেবেন, তখন দেখবেন সংস্কৃত থেকে সোজা আর কিচ্ছু নেই। আর এই গীতার সংস্কৃত তো ভীষণ সোজা। অন্য অন্য সংস্কৃত খুব কঠিন। যেন আমি ভাগবত পড়ছি, ভাগবতের সন্ধি বিচ্ছেদই করা যায় না। সে একই লেখকের লেখা, সে ভগবান ব্যাসেরই লেখা, এটাও মহাভারতের অংশ। কিন্তু মহাভারতের সংস্কৃত একদম সোজা, কিন্তু সেখানে ভাগবতের সংস্কৃত কঠিন কঠিন সমাস আর সন্ধি। এটা তো খুব সোজা। এই জন্য আমি বলি, আপনারা এগুলো রোজ পড়ে যান, মুখস্থ আলাদা করে করতে হবে না। আপনি যদি রোজ এই সংস্কৃত পড়েন, দেখবেন নিজে নিজেই আপনার মুখ থেকে একদিন, 30 দিন, 40 দিন পরে এই শ্লোকগুলো আপনার বেরোচ্ছে। আমাদের অনেক ভক্তদের এরকম করে শ্লোক মুখস্থ হয়ে গেছে। এই জন্য শ্লোক মুখস্থ হওয়াটা, আপনার এই গীতার টিচিংটাও আপনার মনের মধ্যে থাকবে। ওই জন্য আমি প্রথমে বলেছিলাম যে 11 থেকে 25 অব্দি আপনি যদি পড়েন, তাহলে উপনিষদের নির্যাস ওই 14টা শ্লোকে আছে। অশোচানন বশোচ্চস্তম প্রজ্ঞাবাদাংশ ভাসসে গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতা নত্বেবাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা অথচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। তারপরে আমি বলেছিলাম যে ওটাকে আর একটু বাড়িয়ে নিন, 11 থেকে 30 করে নিন। কারণ আপনার কথা তো দুর্বোধ্যতা আছে, এত সূক্ষ্ম যে মন বুঝতে চায় না। সেখানে 3-4টে শ্লোক আছে এই নিয়ে। তার বলেছিলাম 11 থেকে 30 অব্দি আপনারা মুখস্থ করুন। তারপরে ওটাকে বাড়িয়ে আমি করেছিলাম 11 থেকে নিয়ে 53 অব্দি। কি বলেছিলাম? এটা এন্টায়ার বেদের এসেন্স। বেদ তো আপনি পড়তে পারবেন না, বেদ হয়তো জীবনে দেখতেই পারবেন না, পড়া তো দূরের কথা, চোখেও দেখতে পারবেন না, শুধু বেদের নামটাই কেউ কেউ শুনেছে। বেদের এসেন্স কিন্তু 11 নম্বর শ্লোক থেকে নিয়ে 53 নম্বর শ্লোক। তারপরে বলেছিলাম 11 থেকে 53 অব্দি আপনারা রোজ পড়ুন, ওটাকে মুখস্থ করুন। এখন আমি বলছি একদম 11 থেকে নিয়ে 72 অব্দি মুখস্থ করে নিন। সেকেন্ড চ্যাপ্টারের এই 11 থেকে 72 অব্দি আপনার যদি মুখস্থ থাকে, তাহলে আপনি গীতার এসেন্স, গীতা কি বলতে চাইছে, তা এই শ্লোকেই এসে যাবে। এই 60-61টা শ্লোকেই পুরো গীতার এসেন্স এসে যাবে। তারপর যদি এটা আপনার ভগবানের দয়ায় মুখস্থ হয়ে যায়, তারপর আরেকটা অধ্যায় ধরবেন। কিন্তু এই অধ্যায়টা মুখস্থ হলে, কারণ ভগবান যা কথা বলার বীজ আকারে এই অধ্যায়টাতেই বলে দিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায় থেকে নিয়ে 18 অধ্যায় অব্দি এইটারই বিস্তার হবে। এই জন্য দ্বিতীয় অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। তাতে আজকে আমরা তৃতীয় প্রজ্ঞ লক্ষণের দ্বিতীয়টা দেখলাম, দুঃখেষু অনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহা বীতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। এরপর বলছেন সর্বত্রান অনভিস্নেহ। এই দেখুন আরেকটা অ্যাটাচমেন্টের লক্ষণ বলছেন, যে সর্বত্র ভালোবাসে, কিন্তু স্নেহ স্নেহের একটা মানে হচ্ছে তেল। তেল যেরকম আটকে যায়, তেল মানে তো কি লুব্রিক্যান্ট, তো তেল মানে লুব্রিক্যান্ট। স্নেহ মানে হচ্ছে এই আমাদের রিলেশনশিপের মধ্যে লুব্রিক্যান্টের কাজ করে। ঠাকুর বলছেন না, এই জগৎটা স্নেহ দিয়ে বাঁধা রয়েছে। স্নেহ যদি না থাকতো, তাহলে স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে সন্তানের, সন্তানের সাথে মা বাবার, এই যে বন্ধনটা, এটা কিসে রয়েছে? বলছে স্নেহ। এই স্নেহটাই বন্ধনের কারণ।
ভগবানের তরফ থেকেই এসছে। কিন্তু যখন একটা মানুষ ম্যাচিওর হয়ে যায় তখন বুঝতে পারে যে এই স্নেহটাই আবার তার স্পিরিচুয়াল লাইফের পক্ষে আর ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তখন ও কি করে, তখন ভালোবাসে ঠিকই, কিন্তু স্নেহটাকে বাদ দিয়ে ডিউটি করবে, ভালোবাসার অভিনয় করবে। স্বামীজি ঠাকুর তার অনেক গল্প বললেন, বড় লোকের মাসির মতন থাকবে, ষষ্ঠ স্ত্রীর মতন থাকবে বাড়িতে, স্বামীর কাছে আছে তো মন পড়ে আছে উপপতির দিকে। এরকম করে ঠাকুর অনেকগুলো গল্প বলেছেন। এই ঢেকিতে চাল কুটছে আর ও সরিয়ে সরিয়ে দিচ্ছে, এর মধ্যে 10টা কাজও করছে, তো মনটা ঠিক পড়ে আছে যেন ঢেকিটা হাতে না পড়ে যায়। এটা মনটাকে রাখতে হবে ভগবানে। তো এটাকে বলে ইয়া সর্বত্রাণ অনভিস্নেহ। সে থাকে জগতে, সবার সাথে ভালোবাসা। এর একটা প্রমাণ আপনাকে দিয়ে আপনারা নিজেরা বুঝে যাবেন। এই যে দেখবেন যারা মহাপুরুষ, মহাপুরুষের ভালোবাসা, তার যারা কাছের লোক সবাই মনে করে যে এ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, এ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, এ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। ওনার ভালোবাসা কিন্তু সবার জন্য, পার্টিকুলার কারোর জন্য নয়। উনি ওনার নেচারের মধ্যেই ভালোবাসা আছে। সেই ভালোবাসাটা এরকম যখন বাইরে ছড়িয়ে পড়ে তো প্রত্যেকে মনে করে এ বোধহয় আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এরা সব ওই ভালোবাসায় বাঁধা হয়ে থাকে। এইটা হচ্ছে মানে ইয়া সর্বত্রাণ অনভিস্নেহ। সবাইকে ভালোবাসুন, আপনার মন দিয়ে সবাইকে ভালোবাসুন, কিন্তু অ্যাটাচ কারোর সাথে হবেন না। কঠিন, খুব কঠিন, কিন্তু এটা একটা স্পিরিচুয়াল সাধনা। আমি বলেছিলাম না, যেটা জ্ঞানীর পক্ষে সাধারণ ন্যাচারাল ট্রেট, সাধকের পক্ষে ওটাই অনুকরণীয়। এই যে আমরা পড়ছি এগুলো হচ্ছে জ্ঞানীর স্বাভাবিক লক্ষণ, আর আমাদের পক্ষে এগুলোই হচ্ছে সাধনা। ইয়া সর্বত্রাণ অনভিস্নেহ তৎ প্রাপ্য শুভাশুভম। যা কিছু পেল, শুভ বা অশুভ, শেষ এক মনে নেয়। না অভিনন্দতি না দ্বেষ্টি। লাভের জিনিস পেলাম তো অভিনন্দন হয়ে গেল, খুব খুশি হয়ে গেলাম, আর মানে যেটা আমার ইষ্ট নয় সেটা পেলাম তো দ্বেষ হয়ে গেল, রাগ হয়ে গেল, না। ইয়া সর্বত্রাণ বিস্নেহ তত্ত প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এমন যদি তুমি মানুষ দেখো তাহলে বুঝবে যে তার প্রজ্ঞা আত্মাতে প্রতিষ্ঠিত। প্রজ্ঞা আত্মাতে প্রতিষ্ঠিত মানে কি? আমরা তো এই শরীরটা দেখছি, এটাকে বলে অন্নময় কোষ, বাইরের কভারিং, এ অনিত্য। এর মধ্যে আছে মনোময় কোষ, মন, তার পরে আছে প্রাণময় কোষ, যেটা দিয়ে আমরা সব চলাফেরা করে বেড়াচ্ছি। তার নিচে আছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ মানে হচ্ছে বুদ্ধি। হ্যাঁ, তার নিচে আছে আনন্দময় কোষ। এই আনন্দময় কোষ যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে আনন্দটা আমরা সুষুপ্তিতে পাই, ডিপ স্লিপে যে আনন্দময় পাই, তখন এই আত্মাটা গিয়ে ওই আনন্দময় কোষের মধ্যে থাকে। তাই আমি উঠে উঠে বলি যে আমি কিচ্ছু বুঝতে পারিনি, খুব আনন্দে ঘুমিয়েছিলাম। হ্যাঁ, আর তারপরে হচ্ছে আত্মা, যার প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বলছে তার বুদ্ধি গিয়ে এই আত্মার মধ্যে এক হয়ে গেছে। তাই তো ঠাকুর বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। যার মন শুদ্ধ হয়ে গেছে, যার বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে, তখন আর ওটাই আত্মা হয়ে গেছে। আরেকজন অত দূর তো আর যাওয়ার দরকার নেই। এই যে এখন মনটা তো চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জিভ দিয়ে বাইরের দিকে যাচ্ছে, মনটা যখন যাবে না তখন ওটা আত্মা হয়ে গেল। কনসাসনেস তো এটা,
যেটা যাচ্ছে সেটা তো কনসাসনেস, দেখতে পাচ্ছি না কিন্তু চোখ দিয়ে চলে যাচ্ছে। কিসের লাইটে চোখটা দেখতে পাচ্ছে? সে কেন উপনিষদে আসবে সেসব কথা? সেই আত্মার লাইটেই তো চোখ দেখছে, কান শুনছে, জিভ স্বাদ গ্রহণ করছে। সেই লাইট যখন আর বাইরে যাবে না, ভেতরেই থেকে যাবে, তখন লাইট ইয়োরসেলফ। তাই বলছে যে ইয়া সর্বত্রান অনভিস্নেহ তত্ত প্রাপ্য শুভাশুভম না বিনন্দতি না দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তার প্রজ্ঞা, আরেকটা করব, এটাও খুব সুন্দর। यदा संहरते चायम कूर्मोऽङ्गानिव सर्वशः इंद्रियाणि इंद्रियार्थेभ्य तस्य प्रज्ञा प्रतिष्ठिता। ওই যে বলেছে না যে জগতে একটা জ্ঞানী কিভাবে বিচরণ করে, এইটা যে তার উত্তর। হ্যাঁ, কিভাবে বিচরণ করে বলছে, ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের অর্থের দিকে যাবে না, চোখ দেখেও দেখবে না, কান শুনেও শুনবে না, জিভ চেখেও চাখবে না, স্পর্শ করেও স্পর্শ সুখ নেবে না। বলে এটা হয় নাকি? বলে তুমি কচ্ছপকে দেখোনি? এই যে বলছে यदा संगते चायम कूर्मोऽङ्गानिव सर्वशः। একে দেখোনি? কচ্ছপকে হাত পা মাথা বার করে রয়েছে, কিন্তু কোন সামনে থেকে একটা কিছু ডেঞ্জার মনে করলো, সব ভেতরে ঢুকিয়ে ফেললো। তখন ওকে যতই লাঠি দিয়ে মারো, কাটো, যা করো, ও কিন্তু আর একটাও বার করবে না। কেটে দু টুকরো করে দাও, কিন্তু ও আর চোখ মুখ কান হাত পা কিচ্ছু বার করবে না। দেখুন, আগে আমরা সবাই ভাবতাম এটা কি করে হয়। ঠাকুরের জীবন দেখলে বোঝা যায় হ্যাঁ সত্যি হয়, সত্যি এটা হয়। এই দেখুন আমাদের লাইট চলে গেল, আমার তো নেট আছে বলে, জিও বলে আমি তো দেখতে পাচ্ছি, আপনাদের অনেকে হয়তো দেখতে পাবেন না। শম্পা, ওদেরকে তুমি রেকর্ডিংটা পাঠিয়ে দিও। শম্পা, তুমি পাচ্ছ? হ্যাঁ মহারাজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাদের লাইট চলে গেছে। যা হোক, তো বলছে ঠাকুরকে একবার এই বলেছে, ঠাকুর এত ভগবান কি সমাধিতে আছে, তো কেউ কেউ মথুরবাবুকে বুদ্ধি দিয়েছে যে একে একটা একেবারে যে ওই যে মেছুয়া পট্টি না কোথায়, যেখানে সব দামি দামি বেশ্যারা থাকে, সেখানে একজনের কাছে, যার কাছে সমস্ত কলকাতা পাগল তার রূপের পেছনে, তো তার ওখানে নিয়ে যাও। মথুরবাবু তো যাওয়া আসা ছিল, এই সাথে জমিদার। তো ঠাকুরকে এরকম একটা খুব সুন্দর সুসজ্জিত ঘরে নিয়ে গিয়ে, আর মথুরবাবু বলছে বাবা তুমি একটু এখানে বসো। বাবা তো বসে আছে, ভাবছে কার বাড়ি কে জানে, মথুর নিয়ে এসছে, ভালোই হবে। তার মধ্যে একটা সুন্দরী বেশ্যা, এরপরে উনি চলে গেছেন মথুরবাবু, আর একটি সুন্দরী, ভীষণ সুন্দরী বেশ্যা, সে ঠাকুরকে প্রলোভিত করার জন্যে আর কি বলে ওকে এসছে। সে আসা মাত্রেই ঠাকুর তো বুঝতে পেরে গেছে, বলছে শুধু চোখ বন্ধ হয়নি, চোখ আর নাক সব ভেতর ঢুকিয়ে তার যে লিঙ্গটাও ভেতরে চলে গেছে। ঠাকুরের একদম কচ্ছপের মতন সব ভেতরে চলে গেল। এই ঠাকুর যদি না আসতেন তাহলে আমরা এই শাস্ত্রের একটাও মর্ম বুঝতে পারতাম না, ইনার মিনিং বুঝতে পারতাম না যে সত্যি এরকম হয়। ঠাকুর এসে প্রমাণিত করে গেলেন, यदा संहरते चायम कूर्मोऽङ्गानिव सर्वशः ইন্দ্রিয়া ইন্দ্রস্যার্থে। যেই ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়র বিষয়, ইন্দ্রিয়ের অর্থ মানে বিষয়, বিষয়ের কাছে আসে, ওটা একদম সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকিয়ে নেয়, যেমন করে একটা কচ্ছপ ভেতরে ঢুকিয়ে নেয়। এই যে দেখুন একটার পর একটা ভগবান শ্লোকে আমাদের সাধনা বলে যাচ্ছেন, আমাদের কি করণীয়, আর এগুলোই জ্ঞানীর সাধারণ স্বভাব। আমরা ঠাকুরের জীবন কেন পড়ি? ঠাকুরের জীবন পড়লে বলে না
কেমন করে বাসলে ভালো, দেয় যে দেখা ভগবান। শোন রে পথিক, শোনাবো আজ রাম কৃষ্ণ জয়গান। কেমন করে বাসলে ভালো, দেয় যে দেখা ভগবান। এই যে ঠাকুর একটা পথ তৈরি করে দিয়ে গেছেন নিজের জীবন দিয়ে। উনি কোনো বইও লেখেননি, উনি কোনো লেকচারও দেননি, হ্যাঁ, কিছুই করেননি। শুধু একটা শুদ্ধ সত্য জীবন দেখিয়ে দিয়ে গেছেন, যার জন্য আজ দুনিয়া পাগল। বলছে হ্যাঁ, প্রকৃত শান্তির পথ তো এইটাই। হ্যাঁ, সেইটাই আবার আমরা গীতায় পড়ছি। বলছে প্রেমেশানন্দ মহারাজ বলতেন, এই গীতা হচ্ছে, গীতার কমেন্ট্রি হচ্ছে ঠাকুরের জীবন। ঠাকুরের জীবনের সার্চলাইটে ঠাকুর এই গীতা পড়ো, একদম গীতাও বুঝতে পারবে, আধ্যাত্মিক জীবনও বুঝতে পারবে, আর ঠাকুর যে কত সহজ করে দিয়ে গেছেন তার এই জীবন যাপন করে, সেটাও বুঝতে পারবে। এই কটা শ্লোক আজকে থাক, আবার আমরা কালকে মিলিত হব। আজকে আমি এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। প্রণাম মহারাজ। প্রণাম। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম।